ধন্য ধন্য পূর্ণ থেকো মা আমার সংসার। এইটা কি বলো তো, তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 6:40। তো অনেক ভোর ভোর উঠে পড়েছি, জানি আজকে আমার পুজো দিতে হবে। তো অনেকদিন পরে ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগে। কাটাতে কিন্তু এখন 6:40, আমি 6:30টার সময় স্নানে গেছিলাম। ঘুরে এসে ঠাকুর ঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে আজকে। আগের সপ্তাহ ঠাকুর ঠিক মতন পুজো দিতে পারিনি, ঠাকুর ঘর পরিষ্কার করতেও পারিনি। চলো ওই জন্য আজকে ভোর ভোর উঠে পড়েছি। সেই 5:30টায় উঠেছি, দেবনাথবাবু গেছে। তারপর ওই ঘরে কিছু কাজ বাকি ছিল বাবুর ঘরে, সেই কাজগুলো করলাম। বাবু 6:30টায় বেরোলো। তারপরে আমি স্নানে চলে গেছি, যে না আজকে একদম সময় নষ্ট করলে হবে না, আর শুয়েও থাকবো না, তাড়াতাড়ি করে উঠে পড়ি। কেন ঠাকুর ঘরে আজকে প্রচুর কাজ রয়েছে, সব ঠাকুরের জামা কাপড় ছাড়াতে হবে, স্নান করাতে হবে। আর কালকে পুজোর কথা তো দেবনাথবাবু করেই নিয়ে এসছে। ঠাকুরকে জাগিয়ে নিয়ে আগে। এই দেখো আমার বাবা বসে আছে। আর দীঘা থেকে মা লক্ষ্মীর জন্য দুটো জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে। তা চলো আগে ঠাকুর ঘরে সবকিছু মানে মুছে পরিষ্কার করে নিই। আজকে বাবার ধুতিটাও চেঞ্জ করে দেবো। ঠাকুরকে তো জাগানো হয়ে গেছে, ঠাকুরের কাপড় টাপড় সব চেঞ্জ করব। তার আগে আমি তুলসী গাছে জল দিয়ে নিই। প্রত্যেক দিন তো দিই সকালবেলা করে, রবিবার আর একাদশীতে দিই না। এক বোন আমাকে বারণ করেছে, সেই থেকেই দেওয়া হয় না। তা দেখো আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে না। মানে কদিন আগে না পুরো পাতা টাতা শুকিয়ে গেছিলো। আর তুলসী গাছের পাতা শুকিয়ে গেলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কি একটা অস্থির লাগে যে কেন এরম হচ্ছে, কেন কিসের জন্য এরম হচ্ছে। তা এখন দেখি আবার সবুজ হয়ে গেছে, পুরো গাছ ভর্তি হয়ে গেছে পাতায়। তারপরে দেখো তুলসী মঞ্চের জল দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আগের বৃহস্পতিবারে ঠাকুরের গায়ে হাত দিতে পারিনি বলে ঠাকুরের কাপড় জামা কিন্তু কিছুই চেঞ্জ করা হয়নি। আজকে কিন্তু নিচের কাপড়, তারপর ঠাকুরের গায়ের কাপড় সমস্ত কিছু কিন্তু আজকেই চেঞ্জ করে নেবো। তা দেখো লক্ষ্মী ঠাকুরকে আর গণেশ ঠাকুরকে একটু নিচে নামিয়ে নিয়ে ওই জায়গাটা মুছে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে দুটো পরিষ্কার আসন কিন্তু আমি ওখানে পেতে দেবো। লাল আসনগুলো তুলে নিয়ে আমি কিন্তু পিঙ্ক কালারের পরিষ্কার দুটো আসন কিন্তু পেতে দিলাম লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের জন্য। তো জায়গাটা বেশ খালি খালি লাগছে, মানে 2 সপ্তাহ ধরে হাত দেওয়া হয়নি, তো ওই জন্য ওই জায়গাটা মানে পরিষ্কার হয়নি জায়গাটা। আর ফুল টুলগুলো শুকিয়ে শুকিয়ে অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তো সব সরিয়ে নিয়ে এবার মা লক্ষ্মীর যা জিনিসপত্র রয়েছে ওখানটায়, শাঁখা সিঁদুর যা যা আছে সমস্ত কিছু সাইডে গুছিয়ে রাখলাম। আর ওইদিকে ছোট্ট লোকনাথ বাবা রয়েছে আর গোপাল সোনা রয়েছে, তাদেরকে ওখানে পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে এবার লোকনাথ বাবাকে পুরো গা থেকে মাথা পর্যন্ত ভালো করে টাওয়াল ভিজিয়ে নিয়েছি একটা। টাওয়ালটা ভিজিয়ে নিয়ে ভালো করে গাটা একটু মুছিয়ে নেবো। নিয়ে তারপরে বাবাকে ধুতিটা পরিয়ে দেবো। ঠাকুরের জায়গাটা আমাদের কাছে এমন একটা জায়গা না, সকালে ঘুম থেকে উঠে যদি সেই জায়গাটা যদি পরিপাটি না থাকে না, দেখবে মনটা সেই থেকেই যে খারাপ হওয়া শুরু হয় না, সারাটা দিনই তোমার ওই খারাপই কাটে দিনটা। তাই দুদিন আমি পুজো দিতে পারিনি, আমার ঠাকুরের আসনের দিকে তো আমি তাকাতে পারি না, কিন্তু সামনে থেকে যাওয়া আসা করি, মনে হচ্ছে যে ঠাকুরের আসনটা যদি একটু ধরতে পারতাম তাহলে এইটা একটু করতে পারতাম। কিন্তু আমাদের মেয়েদের তো এই দিন কটা তো ফেস করতেই হবে। তার জন্য সংসারের কাজ বলো আর পুজো বলো, এগুলো কিন্তু একটু থেমেই থাকে। কিন্তু দেবনাথবাবু তো দেয়, তোমাদের আগেও বলেছি দেবনাথবাবু পুজো দেয়, দিলে কী হবে, একটা পুরুষ মানুষের পুজো দেওয়া আর একটা মেয়ের পুজো দেওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য। সব কিছু তো ও জানে না, আর তাড়াহুড়ার মধ্যে পুজোটা দেয়, ওই জন্য ওইভাবেই দিয়ে গেছে আর কি ধূপ। আমি পুজো দিলে যেরকম 3 বেলা পুজো দিতাম ঠাকুরকে, সকালে দুপুরে রাতে। কিন্তু দেবনাথবাবু তো 3 বেলা দিতে পারতো না, দুপুরবেলা আসতে অনেকটাই বেলা হয়ে যেত বলে ওই জন্য সকালবেলা সন্ধেবেলাটা দিত। আর দুপুরবেলা দেওয়াই হতো না। ঠাকুরকে সরিয়ে পরিষ্কার করতে পারতো না, স্নান করাতে পারতো না। তাড়াহুড়োর মধ্যে পুরুষ মানুষ পুজো দিলে যেরকম হয় আর কি। তা চলো আমার লোকনাথবাবুকে দেখো স্নান টান করিয়ে ধুতিটা পরিয়ে দিয়েছি যেরকম পেরেছি। পরিয়ে দিয়ে বাবাকে বসিয়ে দিয়ে এবার ভোলেনাথকে স্নান করাবো। তার জন্য কিন্তু জলের মধ্যে গঙ্গার জল, গোলাপ জল, অগরু সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়ে বাবাকে ঘি মধু মাখিয়ে নিলাম। নিয়ে বাবাকে এবার স্নান করিয়ে দেবো। এবার এক এক করে মা লক্ষ্মীকে স্নান করাবো, সব কিছু করাবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। মা লক্ষ্মীকে আজকে নিচে নামিয়ে বসলাম না, আমার একটু কোমরটা ব্যথা করছে, মানে বুঝতে তো পারছো গাড়ি জার্নি করে এসেছি তো, কোমরটা একটু মানে চোট লেগেছে না, নিচে আর বসলাম না। মাকে এখানে আজকে স্নান করিয়ে দেবো। দেখো মাকে স্নান করানোর জন্য কিন্তু একদম রেডি করে নিয়েছি।
আর এর মধ্যে গঙ্গার জল আছে, একটু গোলাপ জল আর একটু অঘুর দিয়েছি আর একটুখানি ফুলের পাপড়ি। ব্যাস এই দিয়ে মাকে আজকে স্নান করাবো। ভালো মা লক্ষ্মীর তো স্নান হয়ে গেছে, তা চলো মাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে, আর মার মুখে কিন্তু একটু ঘি দিয়ে মার সিঁদুর টিঁদুর একটু মুখটা পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে এবার স্নানটা করিয়ে দিয়েছি। তা চলো, মা লক্ষ্মীর জন্য যে কাপড়ের পিসটা নিয়ে এসেছিলাম সেটা কতবার চেষ্টা করেছি জানো তো, বানিয়ে দেবো ঘাগরা একটা শাড়ি বানাবো, কিন্তু সময়ের জন্য পারলাম না। তা কালকে তো সরস্বতী পুজো, সেই জন্য আজকে মাকে এইভাবেই শাড়িটা পরাতে হলো। দেখো মা লক্ষ্মীকে স্নান টান করে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে মাকে কিন্তু যে একটা কাপড়ের পিস কিনে নিয়েছিলাম না, সেটা দিয়ে আপাতত একটু শাড়ির মতন করে মাকে পরিয়ে দিলাম আট করে করে। কেমন লাগছে জানিয়ে দুটো জিনিস নিয়ে এসেছি, তা মা লক্ষ্মীকে পরানোর জন্য একটা, আর মা লক্ষ্মীর পাশে রাখার জন্য। এই দেখো, এইটা কি বলো তো, তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি জানো। এটা কিন্তু হচ্ছে ধনলক্ষ্মী করি, মা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি। আমি হচ্ছে তোমার এই শঙ্খ আনতে গেছিলাম জানো তো, খুঁজেছিলাম পাইনি ওটা, মানে আমার চোখে পড়েনি। আমি বলেছি আমাকে না গেছিলাম, আরও যেখানে যেখানে গেছি শঙ্খ জিনিস চোখে পড়েছে, সেখানে গিয়ে বলেছি আমাকে তোমার ওই দক্ষিণাবর্ত শঙ্খ দিতে। ওনারা কি করেছে, আমাকে এটা দিয়েছে। এটা হচ্ছে, এটা শঙ্খ না, এটা হচ্ছে করি। এই দেখো, এটা হচ্ছে ধনলক্ষ্মী করি, এটা মা লক্ষ্মীর সামনে রাখতে হয়, সেটা রাখবো। আজকে বৃহস্পতিবার, আজকে দিনটা ভীষণ ভালো, সেই জন্য এটা মা লক্ষ্মীর সামনে আজকেই রাখবো। আর নিয়ে এসে দেখো মা লক্ষ্মীর জন্য এরকম সাদা ফুলের মতন দেখতে একটা গার্ডার, এটা মায়ের খোপায় দেওয়ার জন্য, তাহলে না মার চুলটা না একদম খুলে যাবে না, এটা গার্ডার আছে। আর একটা নিয়ে এসেছিলাম যাদবপুর থেকে, ওটা তো দড়ি সিস্টেম, তো দিলে না অনেক সময় খুলে যায়, আর এই জন্য একটা গার্ডার মতো নিয়ে এসেছি। আর এই একটা, এইটাই হচ্ছে সবচেয়ে মেন জিনিস, এটা নিয়ে এসেছি মা লক্ষ্মীর জন্য। এটা তোমরা কিন্তু আরো অনেক কাজেই ব্যবহার করতে পারো, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। মা লক্ষ্মীকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মা লক্ষ্মী তো কিন্তু ভীষণ খুশি হয়েছে, তা তোমার মুখ দেখেই বুঝতে পারছো। আমার মা কিন্তু খুব মিচকে মিচকে হাসছে, দেখেছো? এবার পিতলের থালার মধ্যে আমি এই যে ধনলক্ষ্মী যে কড়িটা নিয়ে এসেছি দীঘা থেকে মার জন্য, সেটাই পিতলের থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এটা এবার একটু শোধন করে নেবো মার কাছে রাখার আগে। তার জন্য দেখো এই গঙ্গা জল, গোলাপ জল, একটু অঘরু ফুলের পাপড়ি আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। জল থেকে তুলে নিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। পাঁচখানা, দেখো পাঁচখানা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর জল শঙ্কর মধ্যে কিন্তু আমি গঙ্গার জল দিয়ে নিয়েছি। সিঁদুরের ফোঁটা দিয়ে দিই। মা লক্ষ্মীর এগুলো সরিয়ে বা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে আমি কিন্তু এগুলো মা লক্ষ্মীর ঝাঁপি, তারপর দানের যে রেখেছি, আর একটা আমি দেখো এইটার মধ্যে কিন্তু আজকে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব। আর পিতলের একটা এমন থালা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে ধান দ্রব্য দেবো, তার আগে একটুখানি ফুল দিয়ে নিলাম। ঘটের জায়গাটা না, যেখানে ঘট স্থাপন করব সেই জায়গাটা একটু সুন্দর করে একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা পাতবো। দেখো মা লক্ষ্মীর জন্য যে ধনলক্ষ্মী কড়িটা নিয়ে এসেছি মা লক্ষ্মীর সামনে রাখবো বলে, তো এখানে আমি আজকে রাখছি। এই পেতলের একটা থালা নিয়ে নিয়েছি, আর সিঁদুর মাখানো তো রয়েছেই, এর মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। মাকে দেখিয়ে মাকে স্মরণ করে, জয় মা ধনলক্ষ্মী, জয় মা ধনে ধনে পূর্ণ থেকো মা আমার সংসার, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো ফুল নিয়ে আমি জল শঙ্কর মধ্যে দেবো, একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি একটুখানি ফুল দিয়ে নিলাম। আর এখানে শুধু বাটাটা দেবো। সব জায়গায় ফুল কিন্তু আমি বৃহস্পতিবার করেই চেঞ্জ করি।
আজকে যা সমস্ত যে ফুলমালাগুলো নিয়ে এসেছিলো কালকে দেবনাথবাবু কিনে, এগুলো কিন্তু আমি সব ঝুড়ির মধ্যে নিয়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এবার একটু চন্দনও দিয়ে দেবো। চলো এক এক করে ফুলমালাগুলো সব ঠাকুরকে পরিয়ে দিই। ঠাকুরের ফুলমালার মধ্যে তো চন্দন আর গঙ্গার জল দিয়ে আমি রেডি করেই রেখেছি। এবার ঠাকুরকে এক এক করে মালাগুলো পরিয়ে দেবো। সংসার জীবনে থাকতে থাকতে একঘেয়েমি যখন এসে যায়, হাজব্যান্ডের মাথা কিন্তু আমরাই খারাপ করতে থাকি যে সারাক্ষণ ঘরের কাজ পুজো নিয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, 1-2 দিন যদি কোথাও নিয়ে যেতে খুব ভালো হতো। মানে এই নিয়ে আর কি চলতে থাকে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, একটুখানি মানে ঝগড়াঝাটি চলতে থাকে যে কোথাও নিয়ে যাও না, সারাক্ষণ শুধু ঘরে কাজ কাজ। যখন আমাদের নিয়ে যায় 2 দিন বাইরে থাকি, তখন মনে হয় আমি কতদিন মনে হয় বাড়িতে আসিনি, আর 2 দিন বাইরে থাকা মানে আমাদের কাছে অনেকটাই। মানে বাড়ি ছেড়ে এতদিন থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। মনে হচ্ছে আমার পুজো দেওয়া হচ্ছে না, ঠাকুরের এইটা হচ্ছে না, সেইটা হচ্ছে না, ছেলে ঠিক মতন খেতে পাচ্ছে না, ঘরের কোনো কাজ হচ্ছে না, সব ঘরের সব কিছু পড়ে রয়েছে। মানে এই চিন্তা আমরা সব জায়গায় ঘুরতে গেলেও কিন্তু আমরা দেখবে করতে থাকি। ওই জন্য আমাদের না কোনো জায়গায় শান্তি নেই। ঘরেও শান্তি না, বাইরেও গিয়েও শান্তি না। মানে সব কিছু আমাদের একসাথে দরকার আর কি। ঘট বসাবো, ঘটের মধ্যে জল, তারপরে সিঁদুর দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, 1 টাকার কাঁচা কয়েন সমস্ত কিছু দিয়েছি। এই দেখো 7খানা আমের পল্লব আমি সিঁদুর মাখিয়ে রেডি করে রেখেছি। পানের মধ্যেও আমি সিঁদুর মাখিয়ে রেখেছি, 3টে করে ফোঁটা দিয়েছি। এই দেখো কলাটার মধ্যেও আমি কিন্তু সিঁদুর দিয়েছি। বেলপাতা দিয়ে দিলাম, দুর্বু দিয়ে দিলাম। ঘটের ভেতরে দিলেও হতো দুর্বু, আমি দিইনি বলে ওপরে দিলাম। চলো মা, মা লক্ষ্মীর ঘর মানে যার ওপরে বসাবো তার মধ্যে তো আমি ফুল সিঁদুরে ফোঁটা দিয়েছি। এই দেখো দুর্বাও দিয়ে দিলাম, আর একটু ধানও দিয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘট বসানোর জন্য কিন্তু জায়গাটা আমি একদম ভালো করে প্রস্তুত করে নিয়েছি। তো চলো এবার মা লক্ষ্মীর ঘট জোগাড় দিয়ে মার কাছে স্থাপন করে দিই। ॐ गं गणपतये नमो नमः, सिद्धिविनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मंगलमूर्ति मोरया। ॐ महालक्ष्मी नमो नमः, विष्णुप्रियाये नमो नमः, धनप्रदाये नमो नमः, विश्वजननी लक्ष्मी नमो नमः, विष्णुप्रियाये नमो नमः, धनप्रदाये नमो नमः, विश्वजननी नमो। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। জয় মা তারা, জয় মা। তো বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর ঘড়ি কাটাতে কিন্তু 9টা বাজতে এখন 5 মিনিট বাকি। আজকে একটু সময়টা কমই লেগেছে। তো চলো সব কিন্তু গুছিয়ে নিয়েছিলাম না তাড়াতাড়ি করে, সবটা তো তোমাদের দেখানো সম্ভব হয় না। যতটা পেরেছি গুছিয়ে গেছি নিয়ে তারপর পুজোটা করার চেষ্টা করেছি। আর আজকে তো নিচে বসিনি, নিচে বসলে না আরও অনেকটা দেরি হয়ে যায়। আর এমনিতে বললাম যে গাড়িতে একটু যাওয়া আসা করেছি, 5 ঘন্টা করে জার্নি করেছে, কোমরটা একটু ধরে রয়েছে। এখন বসলেই না আবার কোমরটা লক হয়ে যাবে, ওই জন্য আজকে আর বসলাম না। তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে পুজোটা করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।
আজকে বৃহস্পতিবারের পুজো তোমাদের কেমন লেগেছে? অবশ্যই। ধনলক্ষ্মী যে কড়িটা নিয়ে এসেছি, এটা কিন্তু তোমরা 3টেও রাখতে পারো, একটাও রাখতে পারো, আবার বীজের সংখ্যা মানে মতন রাখতে হয় আর কি। এটা তোমরা ক্যাশ বাক্সে রাখতে পারো। আমি মা লক্ষ্মীর সামনে রাখার জন্য নিয়ে এসেছিলাম এইটা। আর একটা নিয়ে আসতে হবে দক্ষিণাবর্ত শঙ্খ, ওটা একদম মানে অনেক নিয়ম আছে, ওটা সেইভাবে যখন আনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, পুজো দেওয়া তো আমার হয়ে গেছে একদম। এবার একটু চাটা খেয়ে নেবো, তারপর দীঘা থেকে কি কি নিয়ে এসেছি টুকটাক মতো সেগুলো তোমাদের সাথে পরে একটু গিয়ে শেয়ার করছি। তো চলো, আমার ঠাকুর ঘরটা মানে অনেকদিন পরে যেন আজকে দেখে চোখটা শান্তি হয়ে গেল, জানো তো। কদিন মানে 15 দিন তো প্রায় হয়ে গেছে ঠাকুর ঘরে আসি না। মানে ঘুরতে যাওয়া, তারপর একটু নিজের অসুবিধা ছিল, সেই সব কিছু মিলিয়ে ঠাকুর ঘরে অনেকদিন পরেই আজকে আসলাম। ঘুরে এসে ঠাকুর ঘরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে বৃহস্পতিবার পুজোটা দিতে পেরে বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানি। সকাল গড়িয়ে একদম সন্ধে হয়ে গেল, তোমাদের সাথে অনেকটা সময় পরেই কিন্তু কথা বলতে চলে আসলাম। তা দেখো, বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জ্বালতে হবে, তার সাথে মা লক্ষ্মীকে আজকে বৃহস্পতিবারে কী কী দিয়ে ভোগ দেবো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমের সিজনে প্রত্যেক বৃহস্পতিবার করে চিড়ে, খই, আম আর দই, এগুলো দিয়ে মা লক্ষ্মীকে সেবা দেওয়া হতো। কারণ দই, চিড়ে এগুলো কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত খুব প্রিয় একটা প্রসাদ বলতে পারো। তা আজকে মা লক্ষ্মীর জন্য যেগুলো জোগাড় করতে পেরেছি তার মধ্যে রয়েছে নতুন গুড়ের পাটালি, দই আর খই আর চিড়ে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা আমি আমার মা লক্ষ্মীকে দই চিড়ে দিয়ে কিন্তু ভোগ দিই। তোমরা কি সন্ধ্যাবেলা মা লক্ষ্মীকে দই চিড়ে দিয়ে ভোগ দাও কি দাও না, কমেন্ট করে বৃহস্পতিবারে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সকালবেলা পুজো দেওয়ার পরে তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে দীঘা থেকে কি নিয়ে এসেছি টুকটাক কেনাকাটা করে সেগুলো তো দেখাবো, কিন্তু তারপরে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি। তাই ভাবলাম সন্ধ্যেবেলা পুজো দেবো আর ঠাকুরকে একটুখানি চিড়ে ভোগ দিয়েছি নতুন গুড় আর দই দিয়ে, পুজোটাও দেখাবো আর সন্ধ্যেবেলা আর যা যা নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে ব্লগটা এখানেই শেষ করবো। তো চলো, আজকে সেইভাবে করে রান্নাবান্না কিছু একটা মানে করিনি, শর্টকাটে রান্নাবান্না করেছি। এই দেখো কী কী দিয়ে এসেছি। আমাদের পুষ্পুর জিনিসটা আগে দেখায়। পুচকুর প্রচুর খেলনা, ওর খেলনার কোনো মানে অন্তর নেই, মানে প্রচুর খেলনা ব্যবহার করে আর ফেলে দেয়। ওর মধ্যে পাখনাগুলো রয়েছে, এই একটা তোমরা সেই দেখলে একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখলাম মুরগি নিয়ে এসছে দাদু, দেবনাথ নিয়ে এসছে পুজো সবার জন্য, এই একটা ওর জন্য নিয়েছি। একদম কম দামের একটা খেলনা, ভেঙে দেয়, যখন খেলবে খেলবে। নতুন দীঘার একটা তো কোনো স্মৃতি রাখতেই হবে, তার জন্য এই যে দেখো দীঘায় গেছিলাম মোহনাতে, সমুদ্র সৈকত দীঘা লেখা রয়েছে। এটা হচ্ছে মনার বাড়ির জন্য, মেয়ের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে চাবি রিং, চাবি ফোন সব কিছু রাখা যাবে। আমাদের জন্য ছোটোটা নিয়ে এসেছি, এটা আমাদেরটা নষ্ট হয়ে গেছে, এটা দরজায় লাগানো রয়েছে। এই আর 3জন আইস্ত্রী মানুষের জন্য নিয়ে এসেছি এরকম পাথরের সিঁদুরের কৌটো। 3টেই ছিল, নাহলে আরও দুটো আনা যেত, 3 পিসই ছিল। তিনটে পাথরের সিঁদুরের কৌটো, একটা মেয়েকে দেবো, একটা মেয়ের শাশুড়িকে, আর আমার জন্য একটা রেখে দেবো। চলো, কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানিও। আর সকালবেলা যে বৃহস্পতিবার ব্লগটা শুরু করেছিলাম ঠাকুর ঘর থেকে শুরু করেছি, ওই জন্য ঠাকুর ঘর থেকেই আজকে শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।